তারও সন্ধান কিন্তু সত্যেরই থাকে। তো সত্যেরই সন্ধানের জন্য যদি অ্যাকচুয়ালি প্রেসের কাজ হয় তাহলে তো এটাই কাম্য, এটাই হওয়া উচিত। তো আমি আর বিশেষ কিছু বলবো না। আমাদের মধ্যে এলাকার বিশিষ্ট সাংবাদিক আমাদের আর বাংলা, যেটা রিপাবলিক ভারতের রিপ্রেজেন্ট বাংলা ভাষায়, যেটা আমরা দেখেছিলাম গণতন্ত্রে বাস্তব কথা বলার জন্যে ওদের যে এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী, তাকে অ্যারেস্ট হতে হয়েছিল, বন্ধ হতে হয়েছিল। তো সেরকম বিশিষ্ট আমাদের মধ্যে সাংবাদিক আছেন। আমি আমার কাকসা পঞ্চায়েতের বিরোধী দল নেতা আনন্দ কুমার রামকে বলবো ওনাকে সংবর্ধনা দিবার জন্য। বুদবুদে খবর করতে গিয়ে মধ্যে পানাগড় এক্সপ্রেস টাইম বলে একটা ওনার পেজ, সেটা পুরো পানাগড় সহ বিভিন্ন এলাকার লোকেরা দেখে এবং প্রভাব খবরে ওনার আজকের নয়, দীর্ঘদিনের পত্রকারিতা। আর পুঙ্খানুপুঙ্খ এক একটা এলাকার ছোট্ট ছোট্ট ঘটনাও আমরা জানতে পাই ওনার সাংবাদিকতার মাধ্যমে। আমি আমার কাকসা মণ্ডল 6, গলসি মণ্ডল 6, তার সভাপতি ভাই পঞ্চজ বিশ্বাসকে বলবো ওনাকে সংবর্ধনা দিবার জন্য। তারা কাজ করে চলেছে নিরন্তর, আমি দেখেছি। তার মধ্যে অন্যতম একজনা আমাদের মনোজিৎ গোস্বামী, তিনি দীর্ঘদিন থেকে এই সাংবাদিক জগতে আছেন এবং মানুষের সামনে সত্য আনার, তুলে ধরার চেষ্টা করছেন এবং অনেক জায়গায় ওনাকে অনেক বিপাকে পড়ার পরেও দেখেছি উনি নিজের জায়গায় একদম অনড় আছেন আর সব জায়গায় পৌঁছে গিয়ে নিজের কাজ করার চেষ্টা করেন দীর্ঘদিন। তাই আমি আমার একজনা পঞ্চায়েত সদস্যা লীলা সিং মহাশয়াকে বলবো ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য। সংবাদ জগৎ বা ক্যামেরা জগতের সাথে যুক্ত দেখেছি, আগে ক্যামেরা জগৎ, তারপরে মাইকের জগৎ, কিন্তু ক্যামেরা আর মাইক দুটোর কম্বিনেশনে আর ওই 5 ফুটের 4.5 ফুটের হাইট নিয়ে যেভাবে মাফিয়াদের সাথে লড়াই করে যাচ্ছে, এটা কিন্তু বলার জায়গা আছে। আমার আরেকজনা পঞ্চায়েত সদস্যা রাজপাল করকে বলবো ওনাকে সংবর্ধনা দিবার জন্য। সাংবাদিকতা করতে দেখি পুলিশ টিভি আর বিভিন্ন অনেক সময় থেকে সাংবাদিক জগতের সাথে যুক্ত। আমি একজনা পঞ্চায়েত সদস্য কালীচরণ সাউ, ওনাকে বলবো ওনাকে সংবর্ধনা দেবার জন্য। একজনা সাংবাদিক, যে সাংবাদিকদের মধ্যে একদম নবীন বলা যায় আমাদের এই ক্ষেত্রের মধ্যে, আর কিন্তু নামে চিনি আর দীর্ঘদিন সত্য মানুষের সামনে আনার কাজ করছেন আমার সদস্যা, আমার সহধর্মিনী পূজা শর্মাকে বলবো ওনাকে সংবর্ধনা জানাবেন। স্কুলের লাইফের আমার সিনিয়র, এখন বর্তমানে সাংবাদিকতার সাথে যুক্ত
এই মনোজ সারাফ শুধু সাংবাদিকতার জগতে নয়, স্কুল লাইফ থেকে তার সাথে সম্পর্কে আছি। আর একজনই শেষ সাংবাদিক আমাদের মধ্যে রয়েছে, আমরা একই স্কুলের স্টুডেন্ট। আর একটি কথা বলি, সাথে রাখতেন, একটা বন্য প্রাণী নিজের সাথে রাখতেন, মনে হয় হয়তো